إنك من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. মুবারক হাফেজ মাওলানা ফজলুল ইসলামকে এবারে আমাদের অত্র মাহফিলের বিশেষ মেহমান হাফেজ মাওলানা মুফতি জিতুল হাফেজ কালকানি দামাত বরকাতুহু পবিত্র কোরআন ও হাদিস থেকে মূল্যবান আলোচনা পেশ করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলেই আমরা একসাথে সুর মিলিয়ে মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করব। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله
আদাবাড়িয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল ইসালে সওয়াব। আজকের আমন্ত্রিত উলামায়ে কেরাম, তলাবায়ে ইলম, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয়, ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে উপবিষ্ট আমার মা ও বোনেরা, দীর্ঘ সময় ধরে আমরা পবিত্র কোরআন থেকে আলোচনা শুনছিলাম। মাগরিবের নামাজের পরে আমাদের এখানে আলোচনা হয়েছে। আমি স্টেজে ওঠার আগে আমার আগেই আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা তিনি আলোচনা পেশ করছিলেন। গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ইতিমধ্যেও তিনি আলোচনা করেছেন। তিনি যে বিষয় আলোচনা করেছেন, সূরাতুল আসর থেকে তিনি আলোচনা শুরু করেছেন। ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহির একটা উদ্ধৃতি দিয়ে তিনি আয়াতের ব্যাখ্যা বলেছেন। ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি বলেছেন, কোনো ব্যক্তি যদি তার জীবনটাকে পরিবর্তন করতে চায়, ছোট্ট জীবনে যদি কোনো ব্যক্তি জীবনে দুনিয়ায় থাকতে যদি জান্নাতি মানুষ হতে চায়, তাহলে সূরাতুল আসরের মতো ছোট্ট সূরায় যদি আমল করতে পারে, তাহলে এটাই তার জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে। এবং তিনি সর্বশেষ মাঝখানে মিনহা খালাকনাকুম, আমাদের মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য তিনি আলোচনা পেশ করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন। সর্বশেষ তিনি সূরাতুদ দাহরের প্রথম আয়াত, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, পর্দার আড়ালের মা বোনদেরকে, যারা ঘুমিয়ে আছে তাদেরকে, যারা কবরবাসী হয়ে গেছে তাদেরকে, যারা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে তাদেরকে, বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ, যেই জাতি, যেই ধর্ম, যেই বর্ণ, সমস্ত মানুষ যারা দুনিয়াতে এসেছে সকলকে উদ্দেশ্য করে যে কথাটি বলেছেন, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, দুনিয়াতে তোমরা উল্লেখ করার মতো কোনো বিষয় ছিল না, উল্লেখ করার মতো তোমরা কোনো বিষয় থাকবা না। এই আয়াত আলোচনা শুরু করার আগে আমি চলে এসেছি, বিয়াদবি মাফ করবেন, উনি আলোচনা শেষ করতে পারেননি। তো আজকের সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের খেদমতে উপস্থিত হয়েছি। আমার সময় হলো 9:30 পর্যন্ত। 1 ঘন্টার সময়ের মধ্যে আমার আগের হাজরাত যেখান থেকে আলোচনা শেষ করেছেন ওই আয়াত থেকে, ওইখান থেকে আমি একটু আলোচনা করব। এবং পাশাপাশি যারা আমাদের যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ পৌঁছে এবং যতদূর পর্যন্ত আমাদের কথাগুলো শোনা যাচ্ছে, পর্দার আড়াল থেকে মা বোনেরা যারা শুনছেন, সকলের জন্যই দিনই কিছু কথা বলে আজকে আমার আলোচনা ইনশাআল্লাহ শেষ করব। তার আগে আমি আপনাদের সকলের কাছে জিজ্ঞেস করি, আপনারা সকলে কি ভালো আছেন? আবারও জিজ্ঞেস করি, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আদাবাড়িয়া মানুষের কণ্ঠের জোরে বোঝা যাচ্ছে তারা আসলেই ভালো আছে। সর্ব অবস্থাতে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? যদি আমরা আল্লাহর শুকরিয়া আদায় না করে মানুষের শুকরিয়া আদায় করার জন্য যদি লিপ্ত হয়ে যায়, তাহলে এর মধ্যে কোনো সওয়াব আছে নাকি উল্টা গুনাহ হবে? গুনাহ হবে। এই কারণে সর্বপ্রথম সবসময় একজন সত্তার শুকরিয়া আদায় করতে হবে। তিনি কে? আল্লাহ। আওয়াজ করে বলতে হবে, তিনি কে? আল্লাহ। আমরা গ্রামের মানুষ, সাদা সিধা মানুষ। আমাদের মামলায়, আমাদের নামে এমন কোনো মামলা নাই যে আমরা, আমাদের এলাকার মধ্যে আমরা যারা আছি, এরকম কেউ আছে যে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি করে সে মামলা খেয়ে এখন এলাকা ছেড়ে চলে গেছে? এলাকার মধ্যে এরকম কেউ আছে? তার মনে বোঝা গেল আমাদের কয়েক হাজার কোটি টাকার মতো কোনো মানুষ আমাদের এলাকাতে থাকে নাই। সুতরাং দুনিয়ায় থাকতে আমাদের হিসাব নিকাশ কম, আর আখিরাতে গেলে তো আরো কম। কি বলেন? এলাকার সাদা সিধা মানুষগুলো অত্যন্ত সাদা মনের হয়। আজকের মাহফিল থেকে আমরা একটা আমল শিখবো আর কয়েকটা শিক্ষা শিখবো। প্রথম নম্বর আমলের কথা বলে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গ্রাম্য ব্যক্তি আসছেন, সাদা সিধা মানুষ, আমার আপনার মতো সাদা সিধা, খুব বেশি কিছু বুঝেও না, খুব বেশি কিছু জানেও না, খুব বেশি কিছু বুঝতেও চায় না। মনে করেন গ্রামের সাদা সিধা মানুষ যারা সারা জীবন ক্ষেত খামারে কাজ করেছে, সময় যখন পেয়েছে নামাজ পড়েছে, যখন সময় পায়নি নামাজ পড়েনি, এমন অনেক সময় হয়েছে। তো গ্রামের একজন কুজো দাদা, যখন তিনি কুজো হয়ে গেছেন, লাঠি ভর দিয়ে রাস্তার পাশ দিয়ে ঠুকুর ঠুকুর করে হেঁটে যাচ্ছে। তো ছোট একজন ছেলে রাস্তার পাশ দিয়ে যাচ্ছে। আপনাদের দেশের বাচ্চারা খেলে কিনা জানি না, আমার দেশের বাড়ি ফরিদপুর, ওই টায়ার দিয়ে বাচ্চারা খেলে না? তো টায়ার দিয়ে বাচ্চারা এরকম বাইরেতে বাইরেতে চলে যাচ্ছে। এখন সে নাতি জিজ্ঞেস করে, দাদা আমি তো টায়ার দিয়ে এত সুন্দর দৌড়াইতে পারি, টায়ার যতদূর জোরে দৌড়ায় তার থেকে তো আমার দৌড় বেশি, আমার শরীরে শক্তি বেশি, তুমি কিরকম পারবা? বল, না রে দাদা আমি তো পারবো না।
এখন বলে যে তোমার হাতের যে লাঠিটা, সেই লাঠি তো আমার হাতের লাঠির চাইতেও বড়। ভর দিয়ে হাতে সেই লাঠি বড় থাকে না, হাতের লাঠি তো ছোট, নাকি? বুঝতেছেন তো আপনারা নাকি? তো বলে যে তোমার হাতে যে লাঠিটা, সেই লাঠি তো আমার হাতের লাঠির চাইতেও বড়। তোমার বয়স তো আমার বয়সের চাইতেও বেশি, তুমি তো উঁচু লম্বা আমার থেকে বড়, তাহলে তুমি কেন পারবা না? কি প্রশ্ন ঠিক আছে নাকি? প্রশ্ন ঠিক আছে তো? কারণ গ্রামের মানুষ একে তো ছোট বাচ্চা, সাদা সিধা, ও তো সাদা সিধা মনে প্রশ্ন করে দিছে। এখন বলে যে তুমি যখন আমার বয়স পর্যন্ত আসবা, সেই দিন আমি হয়তো থাকবো না, আমার উত্তরও দিতে হবে না, সেই দিন তুমি তোমার উত্তর নিজে নিয়ে নিও। কি উত্তর পাবে না সেই দিন? তাহলে বলে যে তাহলে তুমি যে সবসময় মাথা নিচু করে হাঁটো, কারণ কি? তুমি মাথা নিচু করে হাঁটো কেন? আমার মতো মাথা উঁচু করে হাঁটতে পারো না? সে ছোট্ট নাতি দাদাকে জিজ্ঞেস করে, তো মাথা নিচু করে কি কি খুঁজো? তো ছোট্ট সন্তান বলে যে আমাদের যদি কোনো কিছু হারায় যায় রাস্তার পাশে, তাহলে আমরা মাথা নিচু করে খুঁজতে 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 রাস্তার পাশ দিয়ে যাই। কিন্তু দাদু, তুমি দেখি প্রত্যেক দিন মাথা নিচু করে খুঁজতে খুঁজতে যাও, তাহলে তোমার কি হারাইছে? এবার দাদা উত্তর দেয়, আমার এমন একটা গুরুত্বপূর্ণ মূল্যবান একটা জিনিস হারিয়ে গিয়েছে, যেই জিনিস যদি আমি সারা জীবন তালাশ করি তারপরেও হয়তো বা পাবো না, তারপরেও রাস্তার পাশ দিয়ে ওই জিনিস আমি খুঁজে বেড়াই, সেটার নাম হচ্ছে আমার যৌবন। কি বলেন তো সেটা? যৌবন। বলে যে এই রাস্তার মধ্যে হেঁটে হেঁটে আমি আমার যৌবন হারিয়েছি, আজকে মাথা নিচু করে মাটিতে ভর দিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যৌবন খুঁজি। আবার যদি সেই যৌবন খুঁজে পাইতাম, তাহলে সেই যৌবনটাকে কাজে লাগিয়ে তোমার মতো শুধুমাত্র এখানে লাঠি দিয়ে টায়ার বাইরে যেতাম না, সাথে সাথে কিছু আমল করতাম, যাতে করে আমার পরকালের নাজাতের জরিয়া হতে পারে। কি ব্যাপারটা বুঝেন না? তো গ্রামের মানুষ অত্যন্ত সাদাসিধা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক গ্রাম্য ব্যক্তি বলছে, ইয়া মুহাম্মদ আল্লিমিনি খায়রা, এ মুহাম্মদ, আমাকে কল্যাণকর কয়েকটা বিষয় তুমি শিক্ষা দাও। কি বলছে বলেন তো? কল্যাণকর কয়েকটা বিষয় শিক্ষা দাও। তার আগে আমি আপনাদের কাছে এখানে জিজ্ঞেস করি, আমাদের এখানে যারা বসে আছে, আমাদের জীবনে অনেক সময় দুঃখ দুর্দশা কষ্ট আসে না? আসে তো নাকি? এমন কেউ আছেন যার জীবনে কোনো দুঃখ দুর্দশা কষ্ট নাই? এরকম কেউ কি আছেন? এখানে যারা বসে আছি সকলের রিজিক নিয়ে পেরেশানি হয় না? মাঝে মাঝে চিন্তা করি, আজকে আমি কাম পাইনি, আজকে কোনো কামলা দিতে পারি নাই, বা হচ্ছে আমার ধানটা পানিতে ডুবে গেল, বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে না, রোদ্রে প্রচন্ড খরায় ধান মরে যাচ্ছে, ধানের মধ্যে পোকা লাগলো, ওইরকম তিল হচ্ছে না, ওই যে পেঁয়াজ লাগাইছি নষ্ট হয়ে যাচ্ছে, পেঁয়াজের দানা লাগাইছি সেখান থেকে মৌমাছি নাই, ফুল হচ্ছে না। অনেক রকমের পেরেশানি হয় না? ছেলে বিয়ে করাইছি, ছেলে আমার কথা শুনে না, ছেলের কথা ছেলের বউতে শুনে না, হয় না এরকম? তো পেরেশানি মোটামুটি আমাদের সকলের জীবনে আছে তো নাকি? তার মানে আমাদের জীবনে দুঃখ দুর্দশা আছে, পেরেশানিও আসে, রিজিক নিয়ে টেনশন আমাদের হয়, হয় কিনা? আমরা এখানে যারা বসে আছি সকলের কি আমাদের জীবনের এমন কেউ কি আছি যার জীবনে কোনো গুনাহ নাই? বুঝতে পারছি আমি কথাটা? এখানে এমন কেউ কি বসে আছি যার জীবনে কোনো গুনাহ নাই? তার মানে আমরা যারা বসে আছি সকলের জীবনে কোনো না কোনো কি আছে, গুনাহ আছে। আচ্ছা, আজকে যদি আমি আপনাদেরকে একটা কথা যদি শিক্ষা দিয়ে যাই, ছোট্ট একটা আমল যদি শিক্ষা দিয়ে যাই, যেই আমলের মাধ্যমে আপনি একসাথে নিজের জীবনের গুনাহ মাফ পাবেন, নিজের জীবনের দুঃখ দুর্দশা কষ্টগুলোকে দূর করতে পারবেন, এবং নিজের জীবনের সারা জীবনের রিজিকের পেরেশানি দূর করতে পারবেন, এই তিনটা রোগ নির্মূল করতে পারবেন একটা মেডিসিনের মাধ্যমে। সেই মেডিসিনটা যদি আমি আজকে আপনাদেরকে দিয়ে যাই, তাহলে সেই মেডিসিনটা খাবেন তো আপনারা? বুঝাতে পারি নাই? রোগ হচ্ছে তিনটা, রিজিক নিয়ে পেরেশানি, রোগ হচ্ছে জীবনটা গুনাহ দ্বারা জর্জরিত হয়ে আছে, রোগ হচ্ছে আমার জীবনটা কষ্ট দুর্দশা হয়ে আছে, আমার রহমত ভিক্ষা করা দরকার। এই তিনটা রোগের একটা মাত্র ঔষধ, সেই ঔষধ যদি আমি আপনাদেরকে দিয়ে যাই, তাহলে সেই ওষুধ খাবেন তো আপনারা? খাবেন তো? যদি খান তাহলে ওষুধ দিব, আর যদি না খান তাহলে শুধুমাত্র ডাক্তারি করে ওষুধ দিয়ে কোনো লাভ নাই, আছে নাকি? একজন ব্যক্তি শুধু ডাক্তার দেখায় কিন্তু সে ওষুধ খায় না, তার কোনো লাভ আছে? মনে করেন যে মন চাইলো ডাক্তারের কাছে চলে গেল, ভিজিট দিয়ে চলে আসলো, সে কোনো ওষুধ খাইলো না, তার কোনো উপকার হবে? হবে না। এই কারণে ডাক্তার যদি আপনার বাড়ি আসে অথবা আপনি ডাক্তারের কাছে যান, যেরকম শরীরের ডাক্তারের ওষুধ দিলে নিজের সবকিছু বাদ দিয়ে ওষুধ খাওয়া শুরু করে,